সকলকে জানাই। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, অন্যান্য ড্রেসগুলো তো পরানোই হয়নি, দুটো তিনটে ড্রেস ডিউ থেকে গেল। থাক ওগুলো কালী পুজোতে পরাবো। এটা ঘেমে গেছো, তাহলে ওপরে জ্যাকেটটা খুলে দেবো, একটুখানি বেরো, ছবি টবি তুলে জ্যাকেটটা খুলে দেবো, কেমন? তো এটাকে কিন্তু সানাকে কে দিয়েছে? এটা দান্দা দিয়েছে। কি সুন্দর ড্রেসটা। চলো আমরা এখন বেরোচ্ছি, আমি সানার পাপা প্যান্ডেল হপিং করতে যাব আজকে আবার। চলো পুরো ব্লগটা দেখবে, কেমন? আচ্ছা যাবো। সানার হেয়ারস্টাইলটা একটু দেখিয়ে দিই। ওয়াও কি সুন্দর হেয়ারস্টাইল। চলো 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 চলো। দেখো সপরিবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে নবমীর পুজোর প্যান্ডেল হপিং করার জন্যে। আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর রাস্তায় এত সুন্দর সুন্দর আলোকসজ্জা হয়েছে, সেগুলোর কিছু কিছু ক্লিপিংস নিতে নিতে আমরা পৌঁছে গেলাম এক সুন্দর প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটা নবদ্বীপের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এটা ভ্যাবলা মাঠে হয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটা। আর সানা এদিকে দেখো, সানার পাপার কোলে উঠে নাকরদোলা দেখতে ব্যস্ত। কত বড় নাকরদোলা এখানটায় দেখালো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সানা তো হাঁ করে বাবার কোলে বসে নাগরদোলা দেখতেই ব্যস্ত। ওই যে ওদের বাবা মেয়ের ভিডিও করে দেওয়ার জন্য তো আমি ক্যামেরাম্যান সবসময় হাজির, কিন্তু আমার ভিডিও করতে গেলে এই সেলফি ক্যামেরা অন করেই তিনজনের একসাথে ভিডিও করতে হয়। তো এই যে সানাকে দাঁড় করিয়ে দিয়েছি কিছু কিছু ভিডিও আর একটুখানি ছবি তোলার জন্য। সত্যি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। সেজন্য সানাকে কিন্তু আমি আর ওর পাপা এরকম হাত ধরে ধরে নিয়ে চলে গেছি প্যান্ডেলের ভেতরটা কেমন তোমাদেরকে দেখানোর জন্যে। আর এই যে যাচ্ছি, এবার আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় এরকম মা বাবার হাত ধরে ধরে কত ঠাকুর দেখতে যেতাম। আমরা তো সেসব ছেলেবেলা ফেলে এসেছি, তাই সানাকে দেখেই এখন মনে পড়ছে। সানা তো গিয়েই ঠাকুরকে প্রণাম ঠুকে নিল। আর ঠাকুরটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর করেছিল ঠাকুরটা ভেতরটায়। তো ওপরের ডেকোরেশন যেটা সিলিংয়ে সেটা দেখালাম, কি সুন্দর লাগছিল। তো ওইটার একটা ভিডিও করে তারপর সানাকে নিয়ে ওখান থেকে আমরা চলে গেলাম পরের আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তো সানাকে আবার ওর বাবা অ্যাজ ইউজুয়াল হাত ধরে নিয়ে যাচ্ছে। তো এইসব দৃশ্যগুলো আমার সত্যি ক্যামেরা বন্দি করে রাখতে খুব ভালো লাগে, যাতে পরবর্তীকালে আমি দেখতে পারি ভিডিওগুলো। পরে আমরা চলে গেছিলাম নেক্সট আর একটা প্যান্ডেলে, যে প্যান্ডেলে সব থেকে বড় বেশ 35 ফুট মতন উচ্চতার একটা দুর্গা ঠাকুর হয়েছিল। খুব বড় দুর্গা ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দুর্গা ঠাকুরের পায়ের নিচে যে মহিষের মানে মূর্তিটা আছে, সানা ওটাকে বলছে ষাট। ভালো লাগলে আমরা কৃতজ্ঞ আমাদের 60তম দুর্গোৎসবে আপনাদের সকলের। ওইখানে সবাই মিলে একটু ছবি তুলে ভিডিও করে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেল হপিং এর জন্য। তো যেইখানটায় যাচ্ছিলাম সেইখানটায় তো রাস্তায় প্রচন্ড ভিড় ছিল। বাবা বিরিয়ানি কিনছে ঠাম্মির জন্যে। ঠাম্মি চিকেন মাটন খায় না তো সেই জন্যে, বুঝেছো? ওখান থেকে আমরা সানার ঠাম্মির জন্য একটা বিরিয়ানি নিয়ে চলে আসলাম আর একটা প্যান্ডেলে। এটা আমাদের বাড়ির কিছুটা কাছেই। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এদিকে সানার গরম লাগছিল বলে সানার ওপরে ওভারকোটটা কিন্তু খুলে দিয়েছি। সানার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, গরম লাগছে, জ্যাকেটটা খুলে দিয়েছি। ওইখানে আমি আর সানা কিছুটা সময় কাটাচ্ছিলাম, তার কারণ ওর বাবা গেছিল গাড়িটা পার্ক করতে। বাবার একটু আসতে দেরি হতেই মেয়ে কিন্তু বারবার করে বাবা কোথায় এই একই প্রশ্ন। যাই হোক, বাবা যখনই চলে আসলো অমনি বাবার কোলে উঠে উনি নাচতে নাচতে চলে গেলেন প্যান্ডেলের দিকে। আর এদিকে দেখো পেছন পেছন আমি একা একা চলেছি কীরকম, আমাকে কিন্তু ওরা একদম পাত্তাই দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর এই দেখো আমরা তিনজন ফ্রেমে আবার চলে আসলাম। আর তিনজনের ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, একসাথে সবাই মিলে ক্যাপচার করতে মুহূর্তগুলো খুবই ভালো লাগে। তো ওইখানটায় খুব সুন্দরভাবে আমরা ভিডিও করলাম। ওখানকার ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কত সুন্দর দেখো ঠাকুরটা। এবার দেখো সানা কিন্তু সানার পাপার সাথে দাঁড়িয়ে গেছে একটু ছবি তোলার জন্যে। ওখানে ছবি তোলা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে এসলাম একটা ক্রিস্পি ফ্রায়েড চিকেনের দোকানে। তো এখান থেকে আমি একটা ক্রিস্পি চিকেন নিলাম। কত ঠাকুর দেখা হলো বলো সানা? চলো আমরা এখন খাবার দাবার নিয়ে এখন বাড়ি চলে এসেছি। চলো চলো ঘরে যাই। চলো, যাওয়ার ইচ্ছা নেই ঠিক, পা চলছে না, পাটা ঠিক চলছে না লিফটে ওঠার সময়, তাই তো? কি হয়েছে? ও অন্ধকারে দেখতে পাচ্ছ না?
এই হলো না ব্যাপারটা। আর একটু গেলে ভালো হতো না? আর একটু বাবা যদি যেতে ভালো হতো, তাই তো? ঠিক পোষালো না ব্যাপারটা, তাই না? আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো এবার, কেমন? তুমি আমি মুখখানা দেখো। হ্যাঁ নোংরা, হাত দিও না। চলো আজকে নবমীর ঘোরা মোটামুটি কমপ্লিট হলো, তাই তো সানা? টাটা করে দাও সবাইকে, আগে একটু সবাইকে একটু টাটা করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।